অক্ষয় স্যারের আপকামিং মুভি, যেটা একটা রিমেক 2020-তে রিলিজ হওয়া মুভি সুরারাই পাত্রু অথবা উড়ান মুভির, যেটা অরিজিনালি প্রাইম ভিডিওতে অ্যাভেলেবেল আছে। দেখো, রিসেন্ট টাইমে অক্ষয় স্যারের সময় কিন্তু একদমই ভালো যাচ্ছে না, আর অবস্থা এতটাই খারাপ যে ওনার ভালো প্রজেক্টও কিন্তু অডিয়েন্সদের কাছে একদমই পাত্তা পাচ্ছে না। বাট ভালো প্রজেক্ট বলতে বিএমসিএম বাদে মেকার্সদের নিজেদের এমটি ব্রেনে কতটা কনফিডেন্স থাকলে এরকম একটা প্রজেক্ট অ্যাপ্রুভ হয়। পৃথ্বীরাজ সুকুমারানের মতন অত ট্যালেন্টেড একটা অ্যাক্টরকে নিয়েও পর্যন্ত ভেগেছে। সরি ফর দ্য ব্যাড ওয়ার্ডস। যাই হোক, এটা বিএমসিএম এর ভিডিও না, মেন টপিকে ফিরে আসি। এই যে নতুন আপকামিং মুভি সার্ফিরা, যেটা আমি এক্সপেক্ট করছি তোমরা বেশিরভাগই সুরিয়ার অরিজিনাল মুভি তো দেখেই নিয়েছো, তাহলে এই সময় রিমেক করার দরকারটা কি? কে দেখবে রিমেক? আর কামব্যাকটাও বা হবে কি করে? সব রিমেক কিন্তু দৃশ্যম হয় না, আর সব একটা অজয় স্যারের মতন কিন্তু আইডিয়াও ক্যারি করে না, শুধু যুবা কেসরি ছাড়া। অজয় স্যারের শয়তান যখন রিলিজ হয়েছিল, উনি ওই মুভির অরিজিনাল যে গুজরাটি ভার্সন, সেটাকে তার ট্রেলার ছাড়া ইন্টারনেট থেকে সমস্ত অস্তিত্বই গায়েব করে দিয়েছিলেন, যাতে মুভির স্টোরি স্পয়েল না হয়ে যায়। বাট উড়ান প্রাইম ভিডিওতে যে যখন খুশি দেখতে পারে, আর আমি শিওর এখনকার অডিয়েন্স অলরেডি সেটা দেখেও নিয়েছে। তো মেন কোয়েশ্চেন, কামব্যাক হবে কি করে? অডিয়েন্স হলে কি দেখতে আসবে? এবার সবাই বলবে কেন পারফরমেন্স দেখতে আসবে, অক্ষয় কুমার বাজে অ্যাক্টর নাকি? আরে না ভাই না, অক্ষয় স্যার একজন দারুণ অ্যাক্টর, বাট শুধুমাত্র অ্যাক্টিং দেখতে অডিয়েন্সরা হলে আর ভিড় করবে না। এখনকার অডিয়েন্স ভিজুয়ালি অ্যাপিলিং, নতুন স্টোরি টেলিং আর নতুন কন্টেন্ট দেখার জন্য সিনেমা হলে ভিড় করে। কাল কি আসছে তো নিজেরাই মিলিয়ে নিও। তো কিভাবে হবে অক্ষয় স্যারের কামব্যাক? কারণ অ্যাক্টিং আর পারফরমেন্সের জন্য সূর্যা স্যার আর এই মুভির অরিজিনাল মেকার্সরা কত যে ন্যাশনাল অ্যাওয়ার্ডস আর অন্য অ্যাওয়ার্ডস পেয়েছে সেটা আমি বলবো না, এখানে লাগিয়ে দিচ্ছি, পজ করে দেখে নিও। বাট একটা পজিটিভ থিং নিশ্চয়ই আছে, যে এই মুভির ডিরেক্টরও সেই সেম ডিরেক্টর, অর্থাৎ অরিজিনাল মুভি যিনি ডিরেক্ট করেছেন, যার নাম হলো সুধা কোঙ্কারা প্রসাদ। বাট এই একটা ফ্যাক্টর মুভিটাকে হিট করার জন্য আমার যথেষ্ট মনে হয় না, আর এটা সম্পূর্ণ আমার ওপিনিয়ন। দেখা যাক রিলিজের পরে দর্শক কিভাবে মুভিটাকে অ্যাপ্রিসিয়েট করে। আর এই বলে শেষ করবো যে মুভিটা খারাপ হবে না, ভালো হবে। অক্ষয় স্যারের পারফরমেন্সও হয়তো ভালো হবে, বাট এটা ওনার কামব্যাকের জন্য যথেষ্ট নয়। অলরেডি ওনার অনেক মুভি লাইন আপ আছে, আর এই মুভিগুলো অনেকদিন আগে এর শুটিং শেষ হয়ে গেছিল, তাই এগুলোকে রিলিজ করা ছাড়া ওনার আর কোনো উপায় নেই। তাই এটাকে একটা দায়সারা হিসেবেই বলতে পারো। সো লুকিং ফরওয়ার্ড টু হিজ নেক্সট প্রজেক্ট। তো চলো, উইথ দ্যাট বিং সেড, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও, আর যদি ভালো লাগে কি করতে হবে তোমরা জানো। চলো।